মাত্র 2 মিনিটে চোরাই মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তন করেন। এক একটির জন্য নেন সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত। চট্টগ্রামের নয়াবাজারে নিজ ঘরকেই বানিয়েছিলেন জালিয়াতির কারখানা, তবে শেষ রক্ষা হয়নি। 52টি চোরাই মোবাইল সহ গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছেন স্নাতক পাস এই যুবক। এটা কোন দেশে? এইটা হচ্ছে ইউরোপিয়ান ফোন। OnePlus-এর ক্ষেত্রে ইউরোপিয়ানগুলো হচ্ছে সিঙ্গেল IMEI হয়, এটা 9900 এই ধরনের সংখ্যা দিয়ে স্টার্ট হয়। বিশেষজ্ঞ কেউ নন, তারপরও মাত্র 2 মিনিটে মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনে পারদর্শী এই যুবক। বিশ্ববিদ্যালয় থেকে তথ্য ও প্রযুক্তির উপর অনার্স শেষ করা এই শাওন ফ্রিল্যান্সিং করতেন। কাজের সুবাদে পরিচয় সাইবার জগতের অপরাধীদের সাথে। তাদের কাছ থেকে শিখে নেন IMEI নম্বর পরিবর্তনের কৌশল। এই দুটা সফটওয়্যার আপনার মোট 43,000 সামথিং পে করছি এক ইন্দোনেশিয়ানকে। আর সেটা হচ্ছে মডেল বেসিস, যেমন আপনার হচ্ছে যে স্যামসাংগুলো দেখা গেছে যে আপনার ঘন্টা দেড়েক সময় লাগে, আর আপনার হচ্ছে যে আইটেল সিম্ফনি এগুলা 2 থেকে 5 মিনিট এই ধরনের সময় লাগে। কোনো অফিস কিংবা দোকান নয়, চট্টগ্রামে পাহাড়তলী নয়াবাজারে মৌসুমী আবাসিক এলাকায় নিজ ঘরে বসেই এই কাজ করতেন শাওন। মধ্যরাতে সেখান থেকেই 52টি চোরাই মোবাইল সহ হাতে নাতে ধরা হয় তাকে। বাসায় পৌঁছানো অবস্থায় দেখি সেই এই ল্যাপটপ এবং সব মোবাইল অ্যারাউন্ড 50-50টার বেশি মোবাইল নিয়ে এসে কাজ করতেছে। অনেকগুলোর IMEI অলরেডি চেঞ্জ হয়ে গেছে, কিছু অন প্রসেসিং। ওই অবস্থায় গিয়ে আমরা একদম হাতে নাতে তাকে অ্যারেস্ট করি। চুরি করা প্রতিটি মোবাইলের IMEI নম্বর পরিবর্তনের জন্য 300 থেকে 15,000 টাকা পর্যন্ত পারিশ্রমিক নিতেন শাওন। আইফোন বা স্যামসাং এর এটা লেটেস্ট মডেল, তো এটার দাম তো অনেক বেশি। তো এইটাকে যখন সে নিজে পারতো না, সেই তখন তার বিদেশি যে এক্সপার্ট গ্রুপ আছে তাদের কাছ থেকে নিত, তখন সেই টাকা 15,000 টাকা পর্যন্ত চার্জ করত। 2 থেকে 3 হাত বদল হয়ে শাওনের কাছে আসতো চোরাই মোবাইল। সিন্ডিকেটের অন্যদেরও খুঁজছে পুলিশ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।